আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সরকারি সাদাত কলেজ টাঙ্গাইলে, এই কলেজে যারা হচ্ছে অনার্সে আবেদন করেছেন তারা কিভাবে 700 টাকা জমা দিবেন আজকের ভিডিওতে ওইটাই দেখাবো। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। তো সর্বপ্রথম আপনাদেরকে কি করতে হবে, এই যে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট সাদাত কলেজ টাঙ্গাইল, এই লেখাটাকে কপি করতে পারেন কিংবা গুগলে যায় সুন্দর করে সার্চ করতে পারেন সরকারি সাদাত কলেজ লিখে। সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসে ওইটাতেই ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সরকারি সাদাত কলেজের যে ওয়েবসাইট, এটা হচ্ছে চলে আসছে এমনভাবে। দেখেন আমি একটু জুম করে নেই, এমনভাবে চলে আসছে। এইখান থেকে আমরা কি করব, আমরা হচ্ছে নোটিশ দেখব। নোটিশ, তো নোটিশে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন, আচ্ছা দেখি নোটিশটা কোথায়, ওইটা আগে যাই। দেখি এখানে এই যে দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য প্রিন্সিপালের নিচে নোটিশ বোর্ড, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নোটিশটা খুলে গেল। এখান থেকে আমাদেরকে দেখতে হবে যে এই যে দেখেন 2024-25 শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি। এখন এই বারটাকে ধরে এদিকে যদি আনি, এদিকে আমরা যাইতে পারতেছি না। ওকে, সো এইখানে আমাদেরকে একটা উপস্থিত বুদ্ধি খাটাতে হবে। সেটা হচ্ছে দেখেন আমরা হচ্ছে এটাকে একটু জুম আউট করব। দেখেন আপনি জুম আউট করবেন কন্ট্রোল দিয়ে, কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করতে পারেন। ওকে, তো আমরা কন্ট্রোল মাইনাস দিই, তাহলে আমাদের জুমটা আউট হচ্ছে। দেখেন এই যে, তো দেখেন আমাদের এই যে 24-25 শিক্ষাবর্ষ অনার্স প্রথম বর্ষ ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তির পাশে সোজা দেখতে পাচ্ছেন ডাউনলোড বাটন, এখানে ক্লিক করবেন। এই যে দেখেন আমাদের নোটিশটা ডাউনলোড হয়ে গেল এবং এইখানে নোটিশটা চলে আসলো। এখানে আমাদেরকে A to Z তথ্য বলা হয়েছে যে 700 টাকা কীভাবে জমা দিতে হবে। সো দেখতে পাচ্ছেন আবেদন ফি জমা 22 জানুয়ারি 2025 তারিখ থেকে 2 মার্চ 2025 তারিখের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন একটা ওয়েবসাইট দেওয়া হয়েছে, এই লিঙ্কে ক্লিক করে আমাদেরকে সোনালী সেবা মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকাটা জমা দিতে হবে, এটা আমাদেরকে কিন্তু বলা হয়েছে। ওকে, তো এখানে আর কোনো কিছু বলা হয়নি এবং ভর্তির প্রাথমিক আবেদন ফর্ম কলেজে জমা দেওয়ার প্রয়োজন নেই, এটা আমাদেরকে স্পষ্ট সুন্দর করে বলে দিছে। তো আমরা এখন কি করব, আমরা এখন সুন্দর করে একটা নতুন পেজে নিব। এখানে এখন সার্চ করতে হবে sbl.com.bd, তারপরে দেখেন এমন একটা দিবেন, তারপরে 7070। ঠিক আছে, এটা লেখার পরে ইন্টার করবেন বা সার্চ করবেন। তারপরে এমন ওয়েবসাইট আসলো, এখান থেকে আমাদেরকে কী করতে হবে, ন্যাশনাল ইউনিভার্সিটি ফিজে ক্লিক করতে হবে, তারপরে অ্যাপ্লিকেশন ফি এ ক্লিক করতে হবে, তারপরে এখানে অনার্সে ক্লিক করতে হবে, ইয়ারে গিয়ে ফার্স্ট ইয়ারে ক্লিক করতে হবে, কলেজের নামে ক্লিক করে এই নিচে আসে দেখবেন যে গভর্নমেন্ট সাদাত কলেজ কোথায় লেখা আছে। এই যে দেখেন গভর্নমেন্ট সাদাত কলেজ টাঙ্গাইল লেখা আছে এবং অ্যাডমিশন রোলটা দিতে হবে, নাম বসাইতে হবে, মোবাইল নাম্বার দিতে হবে। ঠিক আছে, এবং এখানে 700 টাকা কাটবে এটা দেখাচ্ছে। তো আমরা কি করব, আমরা অ্যাডমিশন রোলটা আমরা এখানে এখন তো দেখতে পাচ্ছেন এইখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের অ্যাডমিশন রোল, এইটাকে জাস্ট কপি করলাম। কপি করার পরে এখানে আমি সুন্দর করে অ্যাডমিশন রোলটা কিন্তু বসায় দিছি। দেখেন ভুল করা যাবে না, ভালো করে চেক করবেন যে অ্যাডমিশন রোল ঠিক আছে কিনা। তারপর নাম, তো নামটাও আমরা সেমভাবে কপি করে আনি বসাবো, জাস্ট এখানে বসাবো। ওকে, তো আমি সুন্দর করে এখানে বসায় দিছি। বসানোর পরে এখানে মোবাইল নাম্বার, হ্যাঁ মোবাইল নাম্বার দেওয়ার সময় অবশ্যই মনোযোগ সহকারে দিবেন, একটা অক্ষরও যেন ভুল না যায়। তো আমি মোবাইল নাম্বারটা এখানে বসায় দিচ্ছি। তো এখানে আমি এখন মোবাইল নাম্বারটা বসাচ্ছি। তো সুন্দর করে আমার মোবাইল নাম্বার বসানো হয়ে গেছে। তো এটা ভালো করে একটু চেক করে নেবেন যে অ্যাডমিশন রোল, নাম, মোবাইল নাম্বার এই তিনটা জিনিস ঠিক আছে কি না। ওকে, তো আমি একটু ভালো করে চেক করে নেই। তো আমাদের সব কিছু ঠিক আছে, আমরা হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করব। তারপরে এমন ইন্টারফেস আসবে, এখান থেকে পেমেন্ট, তারপরে এখান থেকে ওকে, তারপরে সিম্পল বিষয় আমাদেরকে মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করতে হবে, তারপরে নগদ বা রকেট বা বিকাশ যেটাতে আপনার টাকা রয়েছে 710 টাকা বা 711 টাকা মিনিমাম থাকতে হবে, তাহলেই হবে। আমাদের বিকাশে আছে, দেখেন বিকাশে ক্লিক করলাম, দেখেন 710 টাকা 50 পয়সা কাটবে। যদি নগদে দেন তাহলে হচ্ছে 709 টাকা 80 পয়সা কাটবে, যদি রকেটে দেন তাহলে 710 টাকা 50 পয়সাই কাটবে, মানে 711 টাকা কাটবে। ঠিক আছে, তো আমি বিকাশে ক্লিক দিলাম, দিয়ে কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাকে বলা হচ্ছে যে বিকাশের নাম্বারটা দেন। তো আমি এখানে বিকাশের নাম্বারটা বসাচ্ছি। বসানোর পরে জাস্ট কনফার্মে ক্লিক করতে হবে। আমার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে 6 সংখ্যার, ওই ওটিপিটা আমাদেরকে এখানে বসাইতে হবে। সো 688005 688005 বসায় দিয়েছি, দেওয়ার পর কনফার্ম। তারপরে আমাদের যে পিন নাম্বারটি রয়েছে সেইটা আমরা বসাবো। বসানোর পর কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন সাকসেসফুল, আমাদের কাছ থেকে কিন্তু 710 টাকা 50 পয়সা এইটা কিন্তু কেটে নিবে। সো দেখতে পাচ্ছেন পেমেন্ট সাকসেসফুল, এখানে সুন্দর করে দেখাচ্ছে 3 সেকেন্ড 4 সেকেন্ড সময় নিছে, অটোমেটিকলি আমাদের কিন্তু এখানে চলে আসবে।
সো দেখেন আমাদের এখানে চলে আসছে যে মাহবুব আহমেদের একটা মানে পেমেন্টের রসিদ বা পেমেন্ট স্লিপ যাই বলেন, এইটাকে ডাউনলোড পিডিএফে ক্লিক করে এটাকে ডাউনলোড করতে হবে। এবং ডাউনলোড করার পরে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের পে স্লিপ। এই পে স্লিপটা নিজের কাছে সংরক্ষণ করতে হবে। এটা কলেজে জমা দেওয়ার কোনো প্রয়োজন নাই, যেহেতু কলেজে চায় নাই তার জন্য আমরা জমা দিব না। এইটা 2টা পেজ, এটা হচ্ছে প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করবেন। তো এটাই ছিল ভিডিও, একটা লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।